আপনার কাছাকাছি আছে, আপনার মুখে এ বাবা মুখের কাছে গিয়ে কথা বলে ধরে কথা বলতে পারে। কথা বলো, কাছাকাছি কথা বলো কেন? দেখি আজকে কি হয়। তাও তো তোমার এটা হচ্ছে না, প্লে স্টোরটা ডাউনলোড করতে পারছি না।
जय श्री श्री गौरांग गंधारी धारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जय विष्णुपाद अष्टकलंक श्री श्रीमान भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरकाम श्रीवास आनंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला रामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंह देव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चातुर्मास्य प्रभु की जय। जय दामोदर व्रत नियम सेवा की जय। जय ब्रजेश्वरी श्रीमती राधा रानी की जय। जय रावेल गांव की जय। जय वासना धाम की जय। जय विश्ववन कीर्तिदा सुंदरी की जय। जय श्री धाम वृंदावन धाम की जय। जय भगवान दामोदर की जय। जय नंद यशोदा की जय। जय श्रीधम सुदम सुबोलादि शाखा वृंद की जय। जय अनंत गुरु वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। कृष्ण प्रेम तरंगिनी गणथ रास की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे मोहन आश्रम महाराज जय। तमाम ओम अज्ञान तिमिरंधस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीवने आचार्य जय विचार जय प्रचार्याय तमनुदे कृताकाय रसगाय नीतिगाय नमस्ते। सत्तमा शिवगतमा मानगतमा वाग्विने शांता दंत खंत महंताय नमो नमो। सत्यव्रत शांतन्न सौजन्य सभ्यमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमः। नमो श्रीकलंकाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपु भक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरधरं विष्णुं शशि
চতুর্ভুজম প্রসন্নাবদনম ধ্যায়ত সর্ববিঘ্নোপশান্তয়ে নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যাত কৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট দীন সাধু নির্মল। কালকে আমরা কৃষ্ণ প্রেম তরঙ্গিনী থেকে শ্রবণ করেছিলাম। বসুদেব নন্দ মহারাজকে বললেন, আপনার এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। কংসকে কর দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি চলে যান। কেন এখানে থাকলে আপনার ব্রজেতে নানান কিছু উৎপাত হওয়ার সম্ভাবনা আছে, অতএব এখানে সময় অধিক ব্যয় না করে আপনি তাড়াতাড়ি চলে যান। এই কথা যখন বললেন বসুদেব, নন্দ মহারাজ বলছেন যে বসুদেবের কথা তো মিথ্যা হয় না, কিনা উৎপাদ হয়, সেই জন্য তাড়াতাড়ি সকালে উঠে চলবে। পুতুনা পা খাইয়া দিল, কথা দিল কংসাসুরে, উঠিল রাক্ষসী গিয়া নন্দের গোকুলে। হরিগুণ সংকীর্তন না হয় যে স্থানে, তথা উঠা উৎপাত করে দুষ্ট গণে। হেন প্রভু আপনি যে সাক্ষাৎ শ্রী হরি, রাক্ষসীর প্রাণ তাতে কি করিতে পারে। তো বসুদেব বললেন যে তোমার ব্রজের উৎপাত হবে, ব্রজেতে তুমি তাড়াতাড়ি চলে যাও। এইদিকে কংস ভয়ে ভীত হয়ে আছে। দেবকীর অষ্টম কন্যাকে যখন হত্যা করতে গেলেন, কন্যা আকাশে উঠে গিয়ে অষ্টভুজা হয়ে বললেন, আরে বুড়ো, আমাকে বেকার বধ করার জন্য চেষ্টা করছো? তোমাকে যে হত্যা করবে সে যত্রতত্র জন্ম হয়েছে। এই কথা যখন দৈববাণী হয়ে হলো, কংস তখন যে দৈব মিথ্যা কথা বলেছে খুব চিন্তান্বিত হয়েছিলেন। ওই সময় কংসের যে সৈন্যগণ ছিলেন, সেনাপতি, তিনি বললেন যে মহারাজ কোনো ভয় নেই, আমরা তো আছি। আমরা একটা যুক্তি দিচ্ছি, আজ থেকে 10 দিন পূর্বে যে
পুত্রগণ জন্ম হয়েছে যে কোনো ব্যক্তি, সেই সব পুত্রগণকে এনে এনে সব হত্যা করা হবে। তাহলে আপনার ওর মধ্যে কোনো না কোনো কেউ শত্রু থাকবে, সেই শত্রু হত্যা হয়ে যাবে। এইভাবে যখন যুক্তি দিলেন সৈন্যগণ, তখন কংসের একটু মনের আশ্বাস হলো। এইদিকে তখন পুতনাকে স্মরণ করলেন। পুতনা মহারাক্ষসী ছিল, তিনি বহু রূপ ধারণ করতে পারতেন, রাক্ষসী রূপ ধারণ করতে পারতেন এবং দেবীর ন্যায় রূপ ধারণ করতে পারতেন। একসঙ্গে দুই কার্য তিনি করতে পারতেন। সেই পুতনাকে কংস স্মরণ করাতে পুতনা বলেন, প্রভু আপনার কি আজ্ঞা বলুন। কংস তখন বললেন, দেখো, দৈববাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভ আমাকে বধ করবে, কিন্তু সেখানে দেবকীর অষ্টম গর্ভ কন্যা হয়েছে, তাকে আমি হত্যা করতে গিয়েছিলাম। সেই কন্যাটি আমার হাত থেকে ফসকে গিয়ে আকাশে অষ্টভুজা হয়ে তিনি বললেন, আরে মূঢ়, আমাকে বধ করে তোর কি হবে? যে তোমাকে বধ করবে যত্রতত্র জন্ম হয়েছে। অতএব কার ঘরে জন্ম হয়েছে, কোন শিশু আমাকে বধ করবে আমি তো বুঝতে পারছি না। অতএব আজ থেকে 10 দিন পূর্বে যে শিশুগণ জন্ম হয়েছে সবকে তুমি হত্যা করো, এমন ভাবে হত্যা করো কেউ যাতে বুঝতে না পারে। শিশুগণকে যে হত্যা করবে এইটা যেন কেউ বুঝতে না পারে। পুতনা বলেন, ঠিক আছে, তাই হবে, স্বামীর আজ্ঞা। যেন পুতনাও মহারাক্ষসী, কংস পুতনার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করে তার অধীনে রেখেছিলেন। মহারাক্ষসী, মহাশক্তিধর। তো পুতনা পাঠায় দিল, বুঝতে পারলো না। যশোদা, রোহিণী এরা ভাবছে গোপীগণ কোনো বোধহয় স্বর্গের আশীর্বাদ করার জন্য, এইটা মনে মনে ভাবছে। কিন্তু পুতনা এখানে কৃষ্ণকে স্তন পান করাইতে এসেছে। এমনি বধ করতে গেলে জানতে পারবে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য তিনি কি করলেন, সুন্দর একটি স্ত্রীর বেশ ধারণ করে লক্ষ্মীর ন্যায় কৃষ্ণকে কোলে তুলে নিয়ে স্তন খাওয়াইতে গিয়ে, যে ব্যক্তি পবিত্র থাকতে পারবে, পবিত্র থাকে, তার কাছে ভূত প্রেত পিশাচ পবিত্র রূপ একটা যে শক্তি, ওই শক্তির তেজে যারা ভূত প্রেত পিশাচ যারা সেই জায়গায় পৌঁছাতে পারে না। যারা অপবিত্র, ভূত প্রেত পিশাচ মলমূত্র মেখে থাকে, সেই সব জায়গায় তাদের বাস। এখানে হরি নাম রূপ সংকীর্তন যে স্থানে হয় না, সেই সব এই যে বাঘ ঘাতনি ভিতর বাইর দুই পবিত্র করে দেয়। কতটা পবিত্র হয়েছো না হয়েছো তারা দেখবে না। এখানে জলের কার্যতে যে পবিত্র হওয়া, এটা ঠিক পবিত্র নয়। আমরা জলকে বিশ্বাস করি বটে, যে জলটা দিয়ে আমরা স্নান করে পবিত্র হচ্ছি, সেই জলটা কতটা পবিত্র সেটা বিচার্য ব্যাপার আছে। এই যে আমরা টাইম কলের জলে স্নান করে পবিত্র হচ্ছি, সকাল হলে পাম্প চালিয়ে দিল বা অপবিত্র থাকো, যে কোনো অবস্থায় থাকো, পবিত্র অপবিত্র বা সর্বাবস্থা গত পিবা যার স্মরের কুণ্ডলিকাক্ষ, যখনই সেই কুণ্ডলিকাক্ষ ভগবানের নাম উচ্চারণ করা হলো, ভিতর এবং বাইরে। আমরা তো বাইরেটা জল দিয়ে স্নান আদি করে পবিত্র হই, ভিতরটা তো পবিত্র হয় না। মন চিত্ত ভগবানের যখন নাম কুণ্ডল মণ্ডিত মুদিত বাদনা, সেই যে পুতনা
পাপিনী পুতনা পাপ কার্য করে এবং নানান মায়া জানে। যখন যেরকম রূপ ধারণ করার ইচ্ছা সে ধরতে পারে। মায়া যুবতী বেশ ধরিল আপনি, তিনি রাক্ষসী বিকট মূর্তি, কিন্তু মায়াতে সুন্দর এক যুবতী স্ত্রীর রূপ ধারণ করলেন লক্ষ্মীর ন্যায়। নন্দ ঘরে যায়, ভ্রুভঙ্গের ভাবে যাচ্ছে, যারা দর্শন করছে তারা সব মুগ্ধ হয়ে যাচ্ছে। তার কাছ থেকে চোখ আর ফেরাইতে পারছে না। কিছু যে বলবে তা বলতেও পারছে না। এমন সুন্দর বেশ ধারণ করেছে, এমন ভাবে চলছে সাক্ষাৎ যেন লক্ষ্মী দেবী যাচ্ছে, দেখেও তারা কিছু বলতে পারছে না। লক্ষ্মী দেবী যায়, এই চিন্তা করতে লাগলেন। গোপীগণ দেখছেন, এই চিন্তা করছে তারা যে কিছু বলবে। অচেনা লোক এসেছে, পুত্রের কাছে যাচ্ছে, যে পুত্রের কাছে কাউকে যেতে দেয় না, সেই পুত্রের কাছে অচেনা একজন স্ত্রী লোক যাচ্ছে, কিছু বলবে সে বলতে পারছে না। নিজতে সম্বরিয়া আছয় শয়নে, মুদিত নয়ন যেন কিছু না জানে। আচ্ছা দিয়া আছে প্রভু নিজতে, অন্তর্যামী প্রভু সে সবার তত্ত্ব জানে। কিবা অগোচর আশা সে তার বিদ্য, পুতুনা রাক্ষসী সে যে বালঘাতি, জানেন তাহার তত্ত্ব প্রভু চক্রপাণি। মনে আছে পুতুনারে করিব সংহার, রহে প্রভু শিশু ভাব করিয়া বিচার। সেই তো অন্তর্যামী প্রভু সব তত্ত্ব জানে। কিবা অকুশর আছে প্রভুর, যেন পুতুনার সঙ্গে পূর্ব থেকে তার কৃষ্ণের পরিচয় আছে। সেই বলি মহারাজের কন্যা সেখানে তার সঙ্গে সম্বন্ধ হয়েছে ভগবানের, এখন নয়। সেই সময় কৃষ্ণকে ভগবানকে তিনি তখন মনে মনে ভাবছিলেন যে এই ছেলেটা এত সুন্দর, একটু কমও করি না এবং একটু বেশি বেশি মানুষ করি, কম করি না। ওই যে বলি মহারাজের কন্যা প্রথমে দেখে এত ভগবানেতে স্নেহ হয়েছিল, মানসে কৃষ্ণকে যেন স্তন পান করাচ্ছে। প্রথম ভাব দেবদত্তগণে যুদ্ধেতে দেবতাগণ, এই সময় দৈত্যগণের মাঝে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকে। ভগবান তো কালরূপী ভগবানই আছেন, কখনো কালরূপী হয়ে দেবতা পক্ষ হয়ে থাকেন, দেবতাগণের শক্তি হয়, আবার কখনো কালরূপী অসুরগণের শক্তি হয়ে যায়, কালরূপী অসুরগণের পক্ষ হয়ে যায়। সৃষ্টির সিস্টেমে তখন অসুরগণের শক্তি বেশি হয়, দেবতা পরাস্ত হয়ে যায়। করে তখন ওই যে পয়ব্রত 12 দিন পয়ব্রত করলেন। করার পর ভগবান বামনদেব উপেন্দ্র রূপে আবির্ভূত হলেন। সেখানে প্রসন্ন হয়ে বলেছিলেন, আমি তো এখন কাল ওদের পক্ষ হয়ে আছি, আমি তো আর যুদ্ধ করে তোমার পুত্রকে রাজ্য ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি অবতীর্ণ হচ্ছি, তাকে নিয়ে আসো, আতিথ্য করাও। তার পাদ সম্মান আদি করে বললেন, প্রভু আপনার কি চাই? আমি তো অশ্বমেধ যজ্ঞ করবো, প্রচুর দান ধ্যান দেব, আপনার কি চাই? একটা রাজ্য চাই, স্ত্রী চাই, বাড়ি চাই, যা চাইবে তাই দেব। তখন ভগবান বামনদেব বলে, আমার কিচ্ছু চাই না, আমার চাই 3 পাউরি জায়গায়, একবার পা দিলাম, দুবার পা দিলাম, এই 3বার পা দিলাম। বললেন দরকার নেই, আমি এই 3 পাউরি জায়গায় চাই না। তথাস্তু। এই যখন দান দিতে যাচ্ছেন
শুক্রাচার্য বলছে, বুড়ো বলি, কাকে তুই দান করতে যাচ্ছিস? একে জানিস? এ সাক্ষাৎ বিষ্ণু, দেবতার মনের পক্ষ হয়ে, দেবতার মনের কুলে আবির্ভূত হয়ে সাক্ষাৎ এই ভিক্ষার ছেলে তোমার ত্রিভুবন নিয়ে এলেন। বলি মহারাজকে বললেন, বলি মহারাজ বললেন যে দেব ভিক্ষার ঝুলি, আর ভগবানের রূপ তো অচিন্ত রূপ, দেখেই তো মোহিত হয়ে যাবে। তখন বলি মহারাজের মনে মনে হচ্ছিল, এই ছেলেটা যদি আমার পুত্র হতো, আমি প্রাণ ভরে তাকে আমি বুকের স্তন পান করাইতাম। তখন প্রীতিতেই ভগবান বামদেবকে স্তন পান করে দিয়েছে। তখন রাগ হয়, সবে মাত্র তো দেখে, তার তো স্বরূপ জানে না। প্রীতিতেই ভগবান ধ্রুবপদ সীতা পরবর্তীকালে ভগবান তাদের হতারক গতিদায়ক, আর ভগবানের ভাব, ভক্তের ভাব গ্রহণ করেন, ওটা গ্রহণ করেছিলেন। সেই জন্য এই অবতারে পুতনা হয়ে জন্ম হলেন রত্নাবলী। সেই জন্য এই যে প্রথমে স্নেহতে স্তন পান করতে চেয়েছিল, সেই জন্য এখানে মাতৃভাব, লক্ষ্মীর মতন ভাব নিয়ে এলেন। হবে তাহলে মুক্তি হবে কি করে? সেই জন্য বাহ্যিক ভাবটায় বিষ মাখিয়েছিলেন। ভগবান স্তনের সঙ্গে তার প্রাণ পর্যন্ত বার করে দিলেন। ভগবান জানেন চক্রবাণী পুতনার পূর্ব কাহিনীর কথা মনে করে সব চুপচাপ সহ্য করে আছেন, যে তোমার তো সময় হয়েছে, এবার তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাব। মনে আছে পুতনার পরিসংহার, রহে শিশু, প্রভু শিশু ভাব করে বুঝিয়ে দেবে। আমরা বলে গেলে কি হবে? ভগবান তো সাক্ষী রূপে সেখানে আছেন। নিশাচরী জানে না, ভগবান তো সব জানেন। তার সময় হয়ে এসেছে। কোথায় সত্যযুগের বলি মহারাজের ঘটনাটা ঘটেছে, আর এটা তারপরে শেষে এতদিন পর্যন্ত ভগবান মনে রেখেছেন, আজ তার উদ্ধারের সময় হয়ে এসেছে। না জানিয়া কেহ যেন কাল সর্প ধরে, কালান্তর জম যেন তুলি লইলে বলে, সেই রকম পুতুনা ভগবান কাল সর্পরূপে তার পরমায়ু হরণ করতে এসছেন, তাকে হত্যা করবেন। এখানে পুতুনা কৃষ্ণের কাল হয়ে মারতে গিয়েছে, কিন্তু তিনি যে কালেরও কাল, ওই পুতুনার কাল হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে আছেন। করালেন তখন তো শুদ্ধ ভাব, যদি লক্ষ্মীর ন্যায় সুন্দরী ছিলেন, এখানে কৃষ্ণকে স্তন পান করাইতে যাচ্ছেন, বিরূপ কেন হবে? তিনি লক্ষ্মীর ন্যায় সেজে গেছেন। তার রূপ দেখেতে যতি মনোহর, পুতুনা ভগবানের রূপ দর্শন করে মোহিত হয়ে যাচ্ছে, কিন্তু তার স্বামীর আদেশ যাচ্ছে, মানে কংসের আদেশ আছে, তাকে বধ করতে হবে, স্তনেতে কালকূট বিষ না মেখে খাওয়াতে হবে। যশোদা রোহিণী কিছু না করে বলিতে, ঠিক ভগবান হচ্ছে সৌন্দর্য। সেই জন্য কাকে? পুতুনাকে। এত সুন্দরী সে সেজেছে, সুন্দরী সেজে কৃষ্ণকে স্তন পান করাইতে এসেছে। এরা ভাবছে সাত জনের কমলা লক্ষ্মী আমার পুত্রকে আশীর্বাদ করার জন্য এসছে, আমার পুত্রকে স্তন পান করে আশীর্বাদ করবে যাতে অমঙ্গল চলে যায়, এই এরা ভাবছে। রোহিণী যশোদা ভাবছে তোমার কাজ তুমি স্তন, আমার কাজ আমি স্তন পান করব। এতে যদি তুমি মরে যাও আমার দোষ নেই, আর আমি যদি মরে যাই তোমার দোষ নেই। এখানে কৃষ্ণ মাতা পুত্রের ভাবে এইটা বলছে। শিশুকে বিস্তন দিলেন দুরাচারিণী, দুই কর ধরে প্রভু ভগবান স্তনটা দু হাতে ধরে, শিশু বাচ্চা যেমন ধরে আর কি, ধরে স্তন ধরে, তখন পুতুনা সহ্য করতে না পেরে বলে, ছাড় 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 ছাড়। আপনি নিশাচরী এইভাবে পুতুনা বলছেন, দুই আঁকি লুটিয়া আসিল পায়, এই টানতে টানতে তখন এমন ভাবে টানলেন
পুতুনার দুই চক্ষু বাইরে বেরিয়ে গিয়ে আষাঢ় দিয়ে আত্মনাথ থেকে আষাঢ় দিয়ে পড়ে গেল। পড়িল পুতুনা তার শব্দ উঠিল, নদ নদী গিরি তরু ধরণী কম্পিল। বিশ্বম্বর এই বিশ্বের কত, এই পৃথিবীতে কোনো দেবতা কোনো দৈত্যগণের কারো ক্ষমতা আছে বিশ্বকে ধারণ করার? একমাত্র ভগবানই ধারণ করেন এবং পোষণ করেন। বিশ্বম্বর যখন মূর্তি ধারণ করলেন, সেই ছোট শিশুই ছিল। বিশ্বম্বর রূপ ধারণ করেছে বলে বিশাল বড় রূপ হননি, ওইটুক শিশু কিন্তু ভারী হচ্ছে বিশ্বম্বর। গোটা বিশ্বের ভারটা যেন তার উপর আছে। মনে হয় চতুর্দিক গগনমন্ডল কেঁপে উঠলো একটা, হয় না? মাঝে মাঝে বম্প বলে কিরকম শব্দ হয়। তারপরে মাঝে মাঝে বর্ষাকালে বাস করলে, চাম করে বাস করলে কি হয়, ঘর বাড়ি গেলে সহজ যেন কেঁপে উঠে একবার, এইরকম অবস্থা। বজ্রপাত এমন লোক হইল চমৎকার, ভূমিতে পড়িল লোক দেখিয়ে অন্ধকার। ভূমিতে যখন পড়লেন, তার পুতুনাও বিশাল বড় ভাগ্যমণ্ডলে ধুলাতে হেনরও পড়িলা পুতুনা নিশাচরি, প্রাণ ছাড়ি গেলা তবে নিজ রূপ ধরি। প্রাণ নিষ্কর্মণ হয়ে গেল, প্রাণ ছেড়ে চলে গেলেন, নিজ রূপ ধারণ করলেন। কি রাক্ষসী রূপ, তার নিজস্ব যে রূপ রাক্ষসী রূপ, এই রূপ ধারণ করে প্রাণ বিসর্জন দিলেন। দ্বাদশ দণ্ডের পাশ পৃথিবী জুড়িয়া, দুই গোটা স্তন যেন পর্বত শিখর। পুতুনার যে স্তন, স্তন দুটো যেন পর্বত শিখর, হিমালয় যেমন শিখর, এইরকম পুতুনার স্তন। যেরকম শরীর সেই অনুযায়ী তো হবে সব। লাঙ্গলের ঈশা যেন নিকট বিকট দর্শন, অন্ধকূপ যেন দুই গভীর নয়ন। আর লাঙ্গলের ঈশ যেন বিকট দর্শন, দাঁত যেন লাঙ্গলের ঈশ। আগে আগে আমাদের গরুর লাঙ্গল, মোষের লাঙ্গল ছিল, এরকম থাকতো না, এরকম। হাত পায়ে দেখি যেন জিঙ্গল জঙ্গল, আর হাত পাগুলো যেন জঙ্গল জঙ্গল, দীঘল বিশাল বড় বড় গাছ। শাল গাছ যেমন বিশাল বড় বড়, শাল গাছ যে কত বড় হয় হিমালয় না গেলে বোঝা যাবে, হিমালয়ের গাছগুলো দেখলে বোঝা যায়। বাপ রে বাপ, আকাশমর্ষী গাছ। শিলিগুড়ি যান, শিলিগুড়ির শাল এ বড় বড় মোটা, যেমন 50, 60, 70, 80, 100 ফুট লম্বা এক একটা গাছ। শিলিগুড়ি তার গাছের চেহারা ভালো হবে, তার মধ্যে তো প্রাণী আছে, প্রাণ আছে। এই যে বিশাল বড় বড় গাছ, তারা শুধু সূর্যের আলো পাওয়ার জন্য তারা শুধু আকাশে উঠে যায়। গোপগোপী দেখিয়া পুতুনা কলেবার, কাঁপিয়া উঠিল অঙ্গ তরাসে সকল। খেলায় বালক তার বুকের উপরে, তাইয়া গিয়া গোপীগণ আনিল সত্তরে। গোপ গোপীগণ দেখিয়া পুতুনার কলেবর, রক্ষা বান্ধে বালকের শিরে হাত ধরি, লইয়া অঙ্গের উপর গোমূত্রে করায় স্নানে বালকের শিরে। এইদিকে কি করলে, রোহিণী এবং যশোদা গোপীগণ মিলে রক্ষা বান্ধ, রক্ষা কবচ বাঁধছে বালকের, যাতে বালকের মাথায় হাত দিয়ে ষষ্ঠী বাসন গোপুচ্ছ দ্বারা পুত্র রস যখন আস্বাদন করছেন একবারেই, তিনি যে ভগবান ভুলে গেছেন, তবেই রস আস্বাদন হবে। তিনি যদি একবারেই সাধারণ পুত্র ভাবে, তাহলে অপরাধ হয়ে যাবে। আবার যদি সাক্ষাৎ ঈশ্বর ভাবে, তাহলে দেবকীর মতন অবস্থা হবে। সব জানা থাকা সত্ত্বেও এরা আচ্ছাদিত করে দিয়েছে। আমরা যেমন যাত্রা, সিনেমা আদি দেখি, আমরা তো ব্যক্তিগুলো, চরিত্রগুলো জানি। জগদীশ্বর হয়েও সেখানে ভক্তের ছোট্ট একটি বালক হয়ে আত্মপ্রভু করে, যেমন বালকগণ জন্ম হলে যে যা অভ্যাস, যা কর্ম করে সেরকমই করছেন।
আর এরা ভক্তগণ কি করছেন? ভগবানের মঙ্গলের জন্য তাদের গরুর পুচ্ছ দিয়ে গা ধরে দিচ্ছে, গরুর গোমূত্রে দ্বারা স্নান করে দিচ্ছে, কি যাতে শিশুর অমঙ্গল না হয়। তিনি স্বয়ং মঙ্গল। এই বালকের নারায়ণ রক্ষা করুন, মণিমান জালুদয় রক্ষা করুন, কটিটদ অচ্যুত জঠর হয়গ্রীবে যজ্ঞরূপী রুদ্রয় হৃদয়কে সবে ঈশবক্ষে সূর্যকণ্ঠে বিষ্ণু ভুজযুগে রক্ষা করুক কুরুক্রম তোমার শ্রীমুখে। এইভাবে তারা মন্ত্র উচ্চারণ করে ভগবান কেশব, এইটা কেশব ব্রত, ভগবান কেশব সেই বালকের হৃদয় রক্ষা করুক, ঈশ্বর রক্ষা করুক বক্ষে, সূর্য ভগবান সূর্যদেব কণ্ঠ রক্ষা করুক, আর ভগবান বিষ্ণু ভুজদ্বয় রক্ষা করুন। রক্ষা করুন উরুক্রম তোমার শ্রীমুখমণ্ডল, আর উরুক্রম ভগবান বামনদেব। তিনটা ক্রম করেছিলেন। প্রভু আমার মস্তকে পাঠানি, ওই জায়গাটা এখনো বাকি আছে, ওটা আমার নিজস্ব। মানুষের সব চলে যায়, অহংকার যায় না। অহংকারটা এখনো দেয়নি। তো প্রত্যেক জীব, প্রত্যেক মানুষ আমরা আমাদের অহংকারটা ভগবানের চরণে সমর্পণ করা উচিত। আর সেটাই হচ্ছে প্রণামের ছলে আমরা আমাদের অহংকারটা আমরা ভগবানের চরণে সমর্পণ করি, ওই জন্য প্রণাম করতে হয়। ফাঁকি মেরেছি তো এখন পাবো কেন? অর্থ উপার্জন করতে পারছি না, আর এদিকে সংসার করে ফেলেছি, এদিকে পুত্র বলছে দাও, কন্যা বলছে দাও, স্ত্রী বলছে দাও, পিতামাতা বলছে দাও, সবাই শুধু দাও দাও করছে। করতে গিয়ে জীব এখন অস্থির হয়ে যাচ্ছে। এইসব পালন করতে কর্তব্যরূপ বোঝা মাথা যখন নিয়েছে, সংসার করতে গিয়ে সবাই তো চাইবে, না দিতে বলে তখন মাথা গরম হয়ে যাচ্ছে। আমার পুত্রকে নন্দরানী এইভাবে মন্ত্রপুত বলে পুত্রের মঙ্গল চিন্তা করছেন, রক্ষা কবচ দিচ্ছেন। পাছে গদাধর তোমার রক্ষা করুন, গদাধারী ভগবান বিষ্ণু রক্ষা করুন, সর্বত্র রক্ষা করুক শ্রী মধুসূদন। সর্বতভাবে যত রকম অমঙ্গল আসুক, সব অমঙ্গল না আসুক কি মধুসূদন, বিপদে মধুসূদন আমাদের হয়ে আসবে।